আজ আমি দেখিয়ে দেব আপনি কতক্ষণ আপনার ফোন ব্যবহার করেছেন বা আপনার ফোন আপনার ছেলে মেয়ে যদি ব্যবহার করে থাকে তারা কতক্ষণ আপনার ফোনটি ব্যবহার করেছে বা কোন সাইটগুলোতে তারা ভিজিট করেছে এবং কোন সাইটে তারা কতবার ঢুকেছে ডিটেলস আজকে আমি দেখিয়ে দেব। এই অপশনটি দেখতে আমরা চলে যাব আমাদের মোবাইলের সেটিংস অপশনে। স্ক্রল করে নিচে গিয়ে দেখতে পাবো ডিজিটাল ওয়ালবারিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোল। আমরা দেখব ডিজিটাল ওয়ালবারিং সেটিংসটা, এখানে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন আজ আমি সারাদিনে 7 ঘন্টা 21 মিনিট মোবাইলটা ব্যবহার করেছি এবং এই 7 ঘন্টা 21 মিনিটের মধ্যে আমি কোন সাইডে কত সময় ব্যবহার করেছি ডিটেলস চারপাশে দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন রকম কালার দিয়ে মেনশন করে দিছে যে আমি কোন সাইডে কতক্ষণ ব্যবহার করেছি। সবচেয়ে বেশি ব্যবহার করেছি আমি ইউটিউবে। এখানে দেখতে পাবেন টু অ্যাকাউন্ট, ক্যাপকাট, ফেসবুক, ইনশট, আদার্স সব কিছু মিলে আমি ফোনটি 7 ঘন্টা 21 মিনিট ব্যবহার করেছি। এবং যদি আমরা এই হুইলের উপর ক্লিক করি এখানে ডিটেলস দেখাবে। আমি ইউটিউব ব্যবহার করেছি 2 ঘন্টা 2 মিনিট, টু অ্যাকাউন্টস ব্যবহার করেছি 1 ঘন্টা 23 মিনিট, ক্যাপকাট ব্যবহার করেছি 1 ঘন্টা 2 মিনিট। অর্থাৎ এখানে আপনি ডিটেলস দেখতে পারবেন কোন সাইডে আপনি কতক্ষণ ব্যবহার করেছেন, ডিটেলস আপনি এখানে দেখতে পারবেন। এমনকি এখানে যে গ্রাফগুলো দেখতে পাচ্ছেন অর্থাৎ কোন দিনে আপনি কতক্ষণ ফোন ব্যবহার করেছেন ডিটেলস এখানে দেখতে পারবেন এবং প্রিভিয়াস ডেগুলোতে আপনি কতক্ষণ ফোন ব্যবহার করেছেন বা কোন কোন সাইডে কতক্ষণ ব্যবহার করেছেন ডিটেলস এখানে আপনি দেখতে পারবেন। এমনকি আপনার ছেলেমেয়েরা যদি আপনার ফোনটি ব্যবহার করে বা আপনার কাছ থেকে নিয়ে ব্যবহার করে কোন কোন সাইডে তারা কতক্ষণ ব্যবহার করেছে সেই ডিটেলসটাও আপনি এখানে সহজেই দেখে নিতে পারবেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে সেটিংসটা সেটি হলো এবং সবার উপরে স্ক্রিন টাইম দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করার মাধ্যমে আমরা নিচে দেখতে পাচ্ছেন টাইম ওপেন, অর্থাৎ কোন সাইডে আমি কতবার ওপেন করেছি সেটি আপনারা এখান থেকে খুব সহজে দেখতে পারবেন। টাইম ওপেনে যদি ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ফোনটি 50 বার আনলক করেছি এবং নিচে দেখতে পাচ্ছেন টু অ্যাকাউন্ট, এটিতে আমি ঢুকেছি 32 বার, ফেসবুকে 21 বার, ফোনে 20 বার, ইউটিউবে 13 বার, ক্যাপকাটে 11 বার। অর্থাৎ কোন সাইডে আমি কতবার প্রবেশ করেছি এটিও এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এবং সবচেয়ে মজার যে ফিচারটি এখানে রয়েছে সেটি হলো ফোকাস মোড। এই ফোকাস মোডের কাজটি দেখিয়ে দিচ্ছি। আমরা ফোকাস মোডে ক্লিক করব। ধরুন আপনি 10টা থেকে 1টা পর্যন্ত অফিসের খুবই কাজে ব্যস্ত থাকেন বা এই সময়ের মধ্যে আপনার বিভিন্ন ইম্পর্টেন্ট মিটিং থাকতে পারে এবং এই মিটিং বা ইম্পর্টেন্ট কাজের মুহূর্তে যদি আপনাকে ফেসবুক থেকে বিভিন্ন ধরনের মেসেজ আসতে থাকে বা বিভিন্ন সাইট থেকে হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ আসতে থাকে তাহলে আপনার কাজের অনেক সমস্যা হয়। আপনারা ইচ্ছা করলে এই ফোকাস মোডের মাধ্যমে আপনাদের যেসব সাইট থেকে মেসেজ আসে সেই সাইটগুলো শিডিউল করে বা টাইমিং করে আপনারা বন্ধ রাখতে পারেন। আমি যদি ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে এই দুইটা সাইট আমি বন্ধ করে রাখতে চাই তাহলে এই দুইটা সাইট সিলেক্ট করে টার্ন অন নাও দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব এবং এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এই দুইটা সাইট বন্ধ হয়ে থাকবে। এই দুই সাইট থেকে আমাদের কোনো রকম কোনো মেসেজ আসবে না। এবং উপরে দেখতে পাচ্ছেন সেট এ শিডিউল, এখানে আপনারা টাইম সেট করতে পারেন যে এই সময়ের মধ্যে আপনাদের কোনো রকম কোনো মেসেজ এই দুই সাইট থেকে আসবে না, এটি আপনারা এখান থেকে সেট করে রাখতে পারেন। এবং এখানে আরও দেখতে পাচ্ছেন যে আমি টোটাল 50 বার আমার ফোনটি আনলক করেছি এবং 111টি বিভিন্ন সাইট থেকে আমাকে মেসেজ বা নোটিফিকেশন দিছে, এখানে এটি দেখতে পাচ্ছেন। এবং এই সাইডের সময়টি কাউন্ট হয় রাত 12টা থেকে পরের দিন রাত 11টা 59 মিনিট পর্যন্ত। আমার ভিডিওটি ভালো লাগলে এবং এই ধরনের ইম্পর্টেন্ট সেটিংস দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।